নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নিরামিষ ফুলকপি, পনির, আলু আর কাবলি ছোলা দিয়ে একটা রেসিপি। এটা কিন্তু কার্তিক মাসের একটা স্পেশাল রেসিপি। যারা নিরামিষ খান কার্তিক মাসে তারা কিন্তু আমার মতো করে একবার রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর এই নিরামিষ রেসিপি তৈরি করার জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদের বলে দেবো। এখানে আমি নিয়েছি 250 পনির। পনিরটা ভালো করে জল ছাড়িয়ে নিয়েছি। আর একটা থালার মধ্যে নিয়েছি ফুলকপি আর আলু ঠুমো ঠুমো করে কেটে। আর আগে থেকে কাবলি ছোলাগুলো প্রেসারে সিটি দিয়ে নিয়েছি আর খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি পনিরগুলো পিস পিস করে কেটে নেব। আর নিরামিষের দিনে কিন্তু বন্ধুরা ফুলকপি, পনির, আলু, কাবলি ছোলা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এটা তো কার্তিক মাস, অনেকে কিন্তু এই কার্তিক মাসে নিরামিষ খায়। আর নিরামিষ খাওয়াও কিন্তু ভালো। তো এখানে আমি পনিরগুলো কিন্তু পিস পিস করে কেটে নিচ্ছি। আর পনিরের পিসগুলো একটুখানি বড় বড় করে রেখেছি, কারণ আলু আর ফুলকপিগুলো বড় বড় করে কেটেছি। সব পনিরগুলো কাটা হয়ে গেছে আমার। এরপর উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরানো হয়ে গেছে, কড়াইও গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর একটা একটা করে পনির তেলের মধ্যে ছেড়ে দেব। এরপর আমি এখানে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে পনিরগুলো ভেজে নেব। তাহলে কিন্তু পনিরের মধ্যে লবণ হলুদ ঢুকবে আর খেতেও ভালো লাগবে। পনিরগুলো আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে ফুলকপি আলুগুলো ভেজে নেব। আর পনিরের তরকারিতে কিন্তু ফুলকপি আলু না ভাজলে একদমই খেতে ভালো লাগবে না। সেই কারণে ফুলকপি আলুগুলো আমি ভেজে নিচ্ছি। অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে ফুলকপি আলুগুলো তাড়াতাড়ি করে ভাজা হবে। ফুলকপি আলুগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর একদম লালচে লালচে করে ভেজে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে সরিষার তেল, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গরম মশলা ফোড়ন দিয়েছি, দুটো এলাচও দিয়েছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা, জিরে, শুকনো লঙ্কা, ধনে পেস্ট দিয়ে দিলাম ওখানে ছোট চামচ দিয়ে 1 চামচের মতো হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট মাপের টমেটো কেটে রেখেছি। টমেটোটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করতে করতে কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে আসবে। এরপর ওখানে আমি দিয়ে দেব ছোট্ট 1 বাটির মতো টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর ওখানে দিয়ে দিলাম কাসুরি মেথি। যে কোনো নিরামিষ তরকারিতে কাসুরি মেথি দিলে বন্ধুরা ওর স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় আর খেতে খুব ভালো লাগে। কাসুরি মেথিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এদিকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি। আলু আর ফুলকপিগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর সামান্য একটুখানি জল দিয়ে দেব। জলটা দিয়ে কষাতে কষাতে কিন্তু ফুলকপি আলুগুলো সেদ্ধ হয়ে আসবে। ওর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলা আর ভেজে রাখা পনিরগুলো। আবারও ভালো করে মশলার সঙ্গে সব কিছু কিন্তু কষিয়ে নেব। এদিকে কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জলটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দেব 1 চামচের মতো লবণ। যেহেতু ফুলকপি, আলু, পনির ভাজার সময় লবণ হলুদ দিয়েছিলাম, সেই কারণে কিন্তু এখানে লবণটা অল্পই দিলাম। লবণটা দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। ঢাকাটা তুলে নিয়েছি আর গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে গেছে। ফুলকপি আলুর রসাটা কিন্তু আমার একদম হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। যে কোনো নিরামিষ রান্নাতে কিন্তু ঘি আর চিনিটা দিলে ব্যালেন্সটাও ঠিক থাকে আর খেতেও খুব ভালো লাগে। ফুলকপি, আলু, পনির দিয়ে রসাটা কিন্তু আমার হয়ে গেছে। এরপর এটা একটা থালার মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, আপনারা চাইলে নিরামিষের দিনে কিন্তু এইভাবে রান্না করে নিতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। থালার মধ্যে ঢেলে নিয়েছি আর দেখুন
একটুখানি রস রস রেখেছি, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরো টেনে নেবে। আর নিরামিষের দিনে কিন্তু এরকম গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে।